হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ সোহাগ ফ্রম ডেইলি লাইফ উইথ সোহাগ। সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম, যাব বিপিএল খেলা দেখার জন্য। যদিও এখন সকাল বললে ভুল হবে, কারণ প্রায় 11টা বেজে গেছে। আমরা সদস্য প্রায় অনেকেই, আমার কিছু ছোট ভাই আর ফ্রেন্ডরা মিলে টোটাল 9 জন। অলরেডি 2 জন ঢাকাতেই আছে, বাকি একজন কুমিল্লা থেকে রওনা দিছে খেলা দেখার জন্য। আসলে ফ্রি টিকিট পাইলে যাওয়া হয় আর কি। যাই হোক, আমরা আসলেও আমার আরেক বন্ধুর এখনো খবর নাই। ফোন দিতেছি তাও ধরে না। কিছুক্ষণ ট্রাই করার পর আল্লাহর আউলিয়ারে পাইছি ফোনে। তাই খাঁটি বাংলা ভাষায় কয়েকটা শুভ বাক্য উচ্চারণ করার পর বান্দা দেখি দৌড়ায় দৌড়ায় আসতেছে। আসার পর আরেক বন্ধু ওরে ঘাড় দইরা রিস্কা উঠায় নিজেও বসে পড়ল। পরে দেখি আমার সিট নাই, তাই লেট পার্সনরে কইলাম তুই অন্য রিস্কা দিয়া আয়, বাট বান্দায় রিস্কা থেকে নামেই না। অনেক টানাটানি কইরাও নামাইতে পারলাম না, তাই কষ্টে হাঁটা শুরু করলাম। কি আর করার। আমরা এখন মানে কলাতলি বিচ থেকে আমরা এখন যাচ্ছি হলো ইনানি বিচের দিকে হাঁটতে হাঁটতে। এই যে বিচ, সমুদ্র, এই পাশে পাহাড়। রিস্কা খুঁজতে খুঁজতে প্রায় আধা কিলো রাস্তা হাঁটার পর কয়েকটা রিস্কার দেখা পেলাম, বাট কোনো ভিআইপি পার্সনও যাবে না আমরা যেদিকে যাব। পরে একজন পরোপকারী রিস্কাওয়ালা আমাদের নিতে রাজি হইল, আর আমরাও দ্রুত উঠে পড়লাম। তো যাই হোক, শুক্রিয়া আল্লাহর কাছে। তো চলেন যেতে থাকি আস্তে আস্তে। আমরা এখন আছি 20 মাইলে। সামনে বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠবো মিরপুরের উদ্দেশ্যে। এখানে রিস্কাওয়ালা পরিশোধ করে এখন যাচ্ছি স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডে আইসাও পড়লাম বাস খোঁজার মুসিবতে। মিরপুরের 2টা বাস পাইছি, 2টারই এমন অবস্থা যে ঢোকার কোনো ওয়েই নাই। উবারে ট্রাই করলাম কিছুক্ষণ যে কোনো প্রাইভেট কারটার পাওয়া যায় কিনা, সেখানেও ব্যর্থ আমরা। পরে কোনো উপায় না পেয়ে বাসে যেতে হলো। আমরা এখান থেকে প্রথমে যাব গাবতলী বাস টার্মিনালে, সেখান থেকে দেন মিরপুরের বাসে। সকাল থেকে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, কপালে ছিল কি আর করার। বাসে উঠেই এক রোমান্টিক কাপলের দেখা। আহ, কি সুন্দর প্রেম তাহাদের। আমি বুঝি না এই ভরা যাত্রী ভুল বাসে তাদের এত প্রেম কিভাবে আসে। যাই হোক, তারা প্রেম করুক, আমার কি, আমি নিরপেক্ষ লোক, তাদের ডিস্টার্ব না করি। তারপর প্রথমে আসলাম আমরা মিরপুর 10-এ। সামনে যে দোকানটি দেখছেন, এখান থেকে বন্ধুর ভবিষ্যতের বউয়ের জন্য টিভি কিনবো। বিয়ে করার জন্য আমার বন্ধু আগে থেকেই সব ব্যবস্থা করে রাখছে। এইখানে এসে দেখি দোকান অফ। পরে কিছুক্ষণ ওয়েট করার পর একজন আসলো। টিভি আমাদের অনলাইনে দেখাইছিল, তাই এইখানে আর দেখা দেখি কিছু নাই। টিভি কেনা শেষে আমাদের সবারই পেটে ইঁদুর দৌড়াচ্ছিল খিদার জন্য, তাই আগে খাওয়া দাওয়া করে নিলাম। টিভি কেনার জন্য অনেকটা লেটও হয়েছে। আমরা প্রথম খেলাটা পুরোটা দেখতে পারি নাই, লাস্ট একটু দেখতে পারছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি স্টেডিয়ামের সামনে। তারপর এক ভাইয়ের কাছ থেকে পতাকা কিনে নিলাম, আর ওই যে থাকে না 6-4-এর কার্ডগুলা, ওইগুলোও নিয়ে নিলাম। তবে কিনে লাভও হয় নাই, এগুলা নিয়ে ভিতরে ঢুকতে দেয় নাই, জাস্ট পতাকা নিতে পারছিলাম। আর কেনার সময় আমার ফ্রেন্ডরে একজন আইসা একটা বিপিএল এর কার্ড পরাই দিল। ও খেলো করে নাই, পরে বলে বকশিস দেন। বেচারা পুরাই ফাইসে গেছে। না না, আমার কিছু ভাই পরে 20 টাকা দিয়েছি। একটু পর মামা কল দিয়ে বলল গেটে আসতে। আমরাও গেলাম। উনি আগে ভিতরে ছিল, আর আজকে খেলার যত টিকিট ছিল উনি স্পন্সর করছে আমাদের জন্য। ধন্যবাদ মামা তোমাকে আমাদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। টিকিট পেয়ে আমি ব্ল্যাকে বিক্রি করা শুরু করলাম। এই যে নাও 500, এই তুমিও নাও, আর কে বাকি আছে নিয়ে যাও। যাই হোক, ব্যবসা ভালোই হলো, একদিনে কোটিপতি। ধন্যবাদ স্পন্সর করার জন্য, খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ঢোকার পর দেখি প্রথম যে খেলাটা ছিল ওইটা প্রায় শেষ। যাই হোক, প্যারা নাই, আমরা সবাই ঢাকার সাপোর্টার, একজন শুধু কুমিল্লার। যেটা রাতে হবে তো প্যারা নাই, আমরা রাতেরটাই দেখব।
এই যে ঢাকা এই ঢাকা ঢাকা কুমিল্লা কুমিল্লা এই যে কুমিল্লা ঢাকা বিপরীতে কুমিল্লা। ভাবছিলাম ম্যাচ ঢাকা জিতবে, কারণ শুরুর দিকে কুমিল্লার অবস্থা খুবই খারাপ ছিল। এক হৃদয় পুরো ঢাকার হৃদয় ভেঙে দিয়েছে। যাই হোক, কংগ্রাচুলেশন কুমিল্লা ফর উইনিং দিস ম্যাচ। এখন আমাদের বিদায়ের পালা। অনেক রাত হয়ে গেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন প্লিজ ফলো বাটনে একটা ক্লিক করে দেবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।